3 মাস 20 দিন, আর মায়ের গর্ভে ছিলাম 10 মাস 10 মাস। এই হচ্ছে বাবা 14 মাস। তাই আমাদের এই দেহের ওজন হচ্ছে বাবা 14 পোয়া। তাই হরিনামের খেলা খেলতে গিয়ে যখন আমার পিতা আমাকে নিক্ষেপ করেছিল অন্ধকার কারাগারে, সেদিন আমিও কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আস্তে আমি কাঁদছিলাম কেন মা? ওপরের দিকে মাথা, নিচের দিকে পা, 32টা নারীর বন্ধ, কৃমিকীটের কুটকুট কামড়, আর বারবার গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছি, হে গোবিন্দ, এই অসহ্য যন্ত্রণা যে আর সহ্য করে গেল, তুমি এবারের মতো আমাকে মুক্তি দাও। ওই ধরাধারি গিয়ে আমি তোমাকে ছাড়া কাউকে চিনি না। কিরে মানুষ, বলে গেলি সেদিনের কথা। আর আমার মা কাঁদছিল কেন বাবা? 10 মাস 10 দিনে গর্ভে ধরে অসহ্য যন্ত্রণা, আর বারবার গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, এই যন্ত্রণা যে আর সহ্য করে গেল। এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর গাইলে, তুই ফেলে এসেছিস কারে মন, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। বলছে, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। জানাবে কেন? তাহলে কিন্তু বাবা আমরা শান্তি পেলাম। বাবা দেখবে, নদীও কিন্তু মানুষকে শিক্ষা দেয়। নদীর ধারে গিয়ে দাঁড়ালে নদী বলে, হ্যাঁ রে মানুষ, তাকে দেয়, একেবারে চেয়ে দেয়, আমি যেখান থেকে এসেছিলাম আমি নিত্যদিন সেখানে ফিরে যাচ্ছি, আর মানুষ তুই নীরব। বাবা এই জগতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে 5 মিনিট আগে গিয়ে শুধু কৃষ্ণ নাম করুন, গুনগুন করুন, এত বড় শান্তি মলমই কিন্তু বাবার এই বিশ্বে। দেখবেন একটি ফুলকে যদি চুল করে ধরে বলা যায়, বলি তোর তো চলন বলনে জ্ঞান বুদ্ধি বিবেকে বৈরাগ্য তোর মধ্যে কোনোটাই নেই, তবু তুই অপরের সাহায্য নিয়ে গোবিন্দ চরণে চলে যাও। আর আমি মানুষ, আমার মধ্যে জ্ঞান বুদ্ধি বিবেকে বৈরাগ্য থাকার সত্ত্বেও আমি ওই গোবিন্দ চরণে যেতে পারি না। আরে ফুল একবারই কৃপা করে বলে না, তুই কোন জন্মে কোন পুণ্যের কাজ করেছিলি যে তুই গোবিন্দ চরণে পেলি? আর আমি মানুষ, তাও আমি ওই গোবিন্দ চরণে যেতে পারলাম না। তাই বলছি মামা, যে পথ দিয়ে চলে এলি সে পথই আজকে ভুলে গেলি। আমরা তো এ জগতে হয়তো মনে করি যে আমাদের এই দেহ খাঁচা ছেড়ে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে তখন বুঝি আমরা মারা যাব, কিন্তু বাবা আসলে কিন্তু তা নয়। কেননা আমরা যেমন একটি পুরাতন কাপড় পরিহার করে একটি নতুন কাপড় পরিধান করি, তেমন আমাদের আত্মাও এই পুরাতন দেহ ত্যাগ করে একটি নতুন দেহ গ্রহণ করে। আমরা ভাবি যে এই দেহ থেকে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে তখনও বুঝি আমরা মারা যাব, কিন্তু আসলেই কিন্তু তা নয়। তাহলে আমাদের এই দেহ খাঁচা ছেড়ে যখন প্রাণ পাখি উড়ে যাবে তখন আমাদের নতুন জন্ম শুরু। আপনি হয়তো ভাবছেন বাবা যে ঘরের ভেতর বইয়ের গলা টিপে মেরেছি, কে দেখেছে? তুমি পরকালে গিয়ে দেখবেন কোন হাতে গলাটা টিপেছেন তার একটা বড় ছবি টানানো আছে। তাই বলছে ক্যামেরা চলছে, রেহাই নেই। এই জন্মে যেমন কর্ম করি ওই পরকালে গিয়ে কিন্তু সেই কর্ম অনুযায়ী ফল হয়। হরিবল 100টা প্যারা আছে বাবা, এক একটা প্যারায় 18টা করে কুণ্ড, যে কর্ম করে তাকে সেই কুণ্ডতে ফেলে শাস্তি দেওয়া হয়। হরিবল। তো বাবা অপরাধ হইলেন না, কি কি করলে কি কি জন্ম হয় আমি 2-1টা বলে দিচ্ছি। হরিবল 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 রাধেশ্বর হরিবল। আরে গুরুদেবের সঙ্গে যে বাঘ কথা করে বাঘ বাঘ শিবাই হরি জগন্নাথ হরে
আবার ভুল করে মন লাগে যদি দখল করে আবার ভুল করে মন লাগে যদি দখল করে তুই পোকা হতে হয় যে পরের পুকুর থেকে মাছ ধরে খায় পরের পুকুর থেকে মাছ ধরে খায় নিশ্চয় জানিবে তার কিরাজন ভাই নিশ্চয় জানিবে তার কিরাজন ভাই বউয়ের পিছনে শাশুড়িদেরও বলছি সংসারে কিন্তু বাবা ঝগড়া করবেন না, নাহলে কিন্তু বাবা শালিকবাদী হতে হবে। হরিবল হরিবল। তোমাদের সময় সঙ্গে এখন আমরা নদী আলুরা বিশ্রামে রেখে এখন আমি বৃন্দাবনে প্রবেশ করবো। হরিবল। আরে